মধ্যপ্রাচ্যে নতুন বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মোতায়েন করা বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা শুরু করেছে। মধ্যপ্রাচ্যের জলসীমায় নতুন বিমানবাহিনী রণতরী ইউএস জর্জ ওয়াশিংটনকে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির নৌবাহিনীর সদর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে দীর্ঘ সময় ধরে মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা রণতরী ইউএস আব্রাহাম লিঙ্কনে অবস্থানরত সেনা সদস্যদের মানসিক স্বাস্থ্য ও রসদ সংকটের খবর সামনে আসে। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে মার্কিন বাহিনীকে সহযোগিতা করছে বিমানবাহিনী রণতরী লিঙ্কন। এটি টানা 260 দিনেরও বেশি সময় সমুদ্রে অবস্থান করে একটি নতুন রেকর্ড গড়েছে। রণতরীটির ভেতরের পরিবেশ ও সুযোগ সুবিধা নিয়ে বেশ কয়েকজন ডেমোক্র্যাট আইন প্রণেতা পেন্টাগনের কাছে জবাবদিহিতা চেয়েছেন। তবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ গতকাল বৃহস্পতিবার বলেছেন, সেখানকার পরিস্থিতিকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। দীর্ঘ সময় ধরে রণতরীর এই মোতায়েন সেনা সদস্যদের ওপর বিরূপ প্রভাব নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে, কারণ তারা দীর্ঘ সময় ধরে পরিবার থেকে দূরে থাকছেন। এর পাশাপাশি জাহাজ এবং এর যন্ত্রপাতির ওপরও অতিরিক্ত চাপ বাড়ছে। যদিও কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া উত্তেজনা কিছুটা প্রশমিত হয়েছে, তবে মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালীতে ইরানি গুরুত্বপূর্ণ বন্দরগুলোর ওপর পুনরায় অবরোধ আরোপ করেছে। এদিকে ট্রাম্প প্রশাসন এই যুদ্ধ কিভাবে শেষ করতে চায় সে বিষয়ে কোনো স্পষ্ট ধারণা দেয়নি। হেগসেথ সাংবাদিকদের জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এই অবরোধ অনির্দিষ্টকালের জন্য বজায় রাখতে সক্ষম। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে একটি নতুন বিমানবাহী রণতরী পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। ইউএস জর্জ ওয়াশিংটন গত সপ্তাহে ভিয়েতনামের দানাং বন্দর ছেড়েছে বলে নৌবাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে। এরপর রণতরীর সঙ্গে একটি ক্রুজার ও একটি ডেস্ট্রয়ারকে সিঙ্গাপুর প্রণালী অতিক্রম করতে দেখা গেছে। নৌবাহিনীর একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, রণতরী ওয়াশিংটন বর্তমানে মালাক্কা প্রণালীতে অবস্থান করছে। এই প্রণালীটি প্রশান্ত ও ভারত মহাসাগরকে যুক্ত করেছে এবং রণতরীটি এখন ভারত মহাসাগরের দিকে অগ্রসর হচ্ছে। মিরাজ মিজু, নাগরিক।